আমাদের ঠাকুরগাঁয়ের অটো সাংবাদিক নেতাকর্মী আপনি গুণে শেষ করতে পারবেন না। আলমগীর ছাড়া যদি মান সম্মান নষ্ট করবেন আপনারা করবেন। এখানে এর আগে আওয়ামী লীগের নেতা ছিল, আমাদের রবি সেক্রেটারি ছিল। কোনো অভ্যুত্থান হওয়ার পরে বিএনপির এখন এখানে যে আমিরুল সাহেব আছে। কিছুক্ষণ আগে আপনারা দেখলে একটা বাইক এখানে পড়ে গেছে, বাইকটা এখান থেকে তুলতেছে। তো এখন কথা হচ্ছে যে সাংবাদিকের কাজ কি? আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ সরকারের প্রতি বিশ্বাস নেই, কিন্তু আমাদের বাংলাদেশের সাংবাদিক এবং সেনাবাহিনীর প্রতি কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু একটা আত্মবিশ্বাস রয়েছে। সেটা আপনি গত আগস্টে আপনারা বুঝতে পারছেন। এখানে দীর্ঘদিন ধরে এইটা এভাবে আছে। এটা যদি আমাদের ঠাকুরগাঁয়ের যদি একটা বড় টিভি চ্যানেল এসে যদি একটা নিউজ করতো, তাহলে এই কাজটা কিন্তু এতদিন হয়ে যেত। কি হইতো না? আচ্ছা, এটা কিভাবে এই সমস্যাটা হয়েছে একটু বলবেন কি? সমস্যা হয়েছে আপনার ওই যে রাস্তা পাকাকরণের সময় ওই বড় গাড়িগুলো আসছিল, ট্রাকগুলা মাল নিয়ে। এই মাল অবস্থায় চাকা দুটো দাবে গেছে। ওইভাবে ওরা সংস্কার না করে ওভাবে ওরা চলে গেছে। এটা বলছে যে আমাদের কাজ এটা না, ওরা নতুন করে চেয়ারম্যান সাহেব মহোদয় বাজেট হবে, তারপরে ওরা করে নেবেন, তারপরে রাস্তা ফিনিশিং হবে। আগে কোনো দুর্ঘটনা ঘটছে কি? ঘটছে, দুইজন অ্যাক্সিডেন্টই হয়ে গেছে, কে আহর হয়ে গেছে দুইজনকে। একজনকার কচুবাড়ি মাদারগঞ্জ, আর একজনের আপনার ওই যে রুইহা, একজন হয়েছে পাটিয়াডাঙ্গি। তিনজন আহত হয়েছে, এখানে পড়ে গেছিল এই বাইক নিয়েই। ওরা দেখে। আচ্ছা, আপনারা এখানকার যে নেতা কর্মী বা মেম্বার চেয়ারম্যানকে এই বিষয়টা আপনারা জানাইছিলেন? আসলে আমরা তো জানাইছি, ওরা তো ওইভাবে সময়টা পার করে দিল। আজকে ধরে মোটামুটি 6 মাস প্লাস হয়ে গেল, কিন্তু কোনো মানে এখানে আসেও নি, দেখেও নি। ওরা হয়তো সঠিকভাবে এমনও যে জানেও না। আমাদের দেশে যে মেম্বার চেয়ারম্যান বা নেতা কর্মী আছে, এদের দায়িত্ব কি, এদের কাজ কি? আমি রাজনীতি করি না, কিন্তু আমাদের ঠাকুরগাঁয়ে যে আলমগীর স্যার, এই আলমগীর স্যারকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি, তাকে আমি পছন্দ করি। বর্তমান আলমগীর স্যার বাংলাদেশে কি মন্ত্রী? এলজিআরডি মন্ত্রী, এলজিইউডির মন্ত্রী। এখন আমাদের আলমগীর স্যারের মান সম্মান রক্ষা করার দায়িত্ব কার? আমাদের ঠাকুরগাঁয়ে যে নেতা কর্মী আছে তাদের, তাই না? অবশ্যই আমাদের তাদের। এই আলমগীর স্যারের যদি মান সম্মান নষ্ট করবেন আপনারা করবেন। এখানে কয় টাকা খরচ হবে? কয় টাকা খরচ হবে ভাই এখানে? মোটামুটি আচ্ছা, খরচটা বাদ দিলাম। এখানকার যে ওয়ার্ড মেম্বার চেয়ারম্যান, ওয়ার্ডে নেতা কর্মী আছে, তারা যদি এটা একটা লিস্ট করে যদি সড়ক বিভাগে যায়, যদি একটা লিস্ট একটা চিঠি দিত, তাহলে অবশ্যই এতদিনে হয়ে যাইতো। অবশ্যই হয়তো এতদিনে, হ্যাঁ অবশ্যই হয়ে যাইতো এতদিনে। ভাই শুনেন, ভোটের সময় আপনার লাখ লাখ টাকা খরচ করেন, এই ভোটের সময় লাখ লাখ টাকা খরচ করার কোনো দরকার নাই। এখানে অল্প কিছু সহযোগিতা করেন, হেল্প করেন, দেখবেন আপনার ভোটের কোনো অভাব থাকবে না। থাকবে? অবশ্যই থাকবে না। এটা তো একটা বিশাল একটা ভয়াবহ একটা অবস্থায় আছে আমাদের ঠাকুরগাঁয়ে। অটো সাংবাদিক নেতা কর্মী আপনি হিসাব করে শেষ করতে পারবেন। একজন সাংবাদিকের কাজ কি? বর্তমানে আমাদের সাংবাদিক শুধু কথায় মন্ত্রী মিনিস্টার, কথায় মিটিং মাটা হচ্ছে, তাদের পিছনে ক্যামেরা মাইক্রোফোন ধরে আছে। আমাদের ঠাকুরগাঁ যদি একটা টিভি চ্যানেলের সাংবাদিক যদি আসে, একটা এটা যদি নিউজ করে দিত, তাহলে এই কাজটা দ্রুত আরো হয়ে যেত। এই যে এই ওয়ার্ডটার নাম কি? এটা ইউনিয়নের নাম কি ভাই? এটা আসলে আগে 22 নং সিনু ইউনিয়ন, এখন রুইয়া উপজেলা হওয়ার কারণে এটা এখন 6 নং সিনু ইউনিয়ন। 6 নং সিনু ইউনিয়ন হয়েছে। এখানকার আপনি মেম্বারের নাম বলেন। আমাদের মেম্বারের নাম হচ্ছে দীপনারায়ণ। দীপনারায়ণ। আচ্ছা, এখানে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের একটা কয়েকটা মানে নেতা দেয়া আছে বিএনপি বা আওয়ামী লীগের নাম বলেন। এখানে এর আগে আওয়ামী লীগের নেতা ছিল, আমাদের রফিকুল মাস্টার এবং নিখিল মাস্টার। পরবর্তীতে মনে করেন আমাদের ইউনিয়ন সেক্রেটারি রবি সেক্রেটারি ছিল। তারপরে যখন মানে গণ অভ্যুত্থান হওয়ার পরে বিএনপির এখন এখানে যে আমিরুল সাহেব আছে সরকার, উনি বর্তমান সভাপতি, এবং সেক্রেটারি আমাদের এখানকার স্থানীয় সেলিম ভাই। হ্যাঁ, এনারা আছে বর্তমান আর কি। এই রাস্তা দিয়ে প্রায় 50,000 মানুষ চলাচল করে দৈনন্দিন। এই রাস্তা দিয়ে 50,000 মানুষ চলাচল করে। এই 50,000 মানুষ এখানে কোন সময় কে ঢুকে যায় এটা বলা যাবে না। বড় ভাই যাদের নাম বললো, আপনারা একটু দয়া করে এই বিষয়টা একটু খতিয়ে একটু দেখবেন। খুব এই আপনাদের সবচেয়ে চলাচল কোন জায়গা হয়? পাটিয়াডাঙ্গি বাজার না? পাটিয়াডাঙ্গি বাজার আমাদের বর্তমান একটা শহরের মতো শহর। পাটিয়াডাঙ্গি কয়েকটা বড় ব্যবসায়ীর নাম বলেন। এখানে আমাদের আবু হোসেন ভাই আছে সার ব্যবসায়ী, এবং সেলিম ভাই আছে, বাবুল সার বেচা আছে, সুমন সার বেচা, এবং ওই রফিকুল চাউল বেচা, এরকম বড় ধরনের এনামুল মহাজন। হ্যাঁ, পাটিয়াডাঙ্গির যদি কোনো ব্যবসায়ী এটা যদি সংস্কার করতে চান, বেশি টাকা খরচ হবে না। আপনারা যদি করতে চান, পাটিয়াডাঙ্গির কোনো বড় ব্যবসায়ী এখানে আপাতত যদি কয়েকটা যদি এই বাঁশের ফাট্টাগুলো দিয়ে উপর থেকে যদি মানে বিট সিস্টেমে যদি করে দেওয়া যায়, হবে না? হবে। আপনারা যদি পাটিয়াডাঙ্গি যদি কোনো বড় ব্যবসায়ী এই কাজটা সংস্কার করতে চান, আমি আপনার দোকানের
নামের স্পন্সর আমি করে দিব। আমি এসে এখানে একটা ছোট কাগজে লিখে দিয়ে এখানে গাঁথে দিয়ে যাব যে পাটিয়াডাঙ্গির অমুক দোকানদার এই কাজটা নিজ স্বেচ্ছায় উনি কাজটা করে দিয়েছেন। এই ভিডিওটা 2 লাখ রিয়েক্ট পরে 2000 মানুষ শেয়ার করে 10 দিন পর আসে, আমি এই কাজটা আমি করে দিয়ে যাব। কি বলেন? ইনশাল্লাহ। শেয়ার চাই, 2000 শেয়ার 2 লাখ রিয়েট লাগবে, যদি হয় 10 দিন পর আসে, এটা আমি করে দিয়ে যাব। এই কাজটা ইনশাল্লাহ আমি করে দিয়ে যাব। এখন এই কাজটা করার দায়িত্ব আপনাদের, শেয়ার করার দায়িত্ব আপনাদের।